Hello everyone, I am Ananda and you are watching Ananda's Nursing Tutorial. Today we are going to discuss mechanism of labor step by step, which is a very important topic of midwifery. So watch the video till the end. The mechanism of labor are the positional movements that the fetus undergoes to accommodate itself to the maternal pelvis. মেকানিজম অফ লেবার হচ্ছে কিছু পজিশনাল মুভমেন্ট। ফিটার যখন ম্যাটার্নাল পেলভিসের মায়ের পেলভিসের মধ্যে দিয়ে পাস করছে তখন সে নিজের পজিশনের কিছু চেঞ্জ করে যাতে সে ভালোভাবে ম্যাটার্নাল পেলভিসের মধ্যে দিয়ে পাস করে বেরিয়ে আসতে পারে। সেই যে পজিশনাল মুভমেন্টগুলো ফিটাস এক্সিবিট করছে সেটাকেই আমরা বলছি মেকানিজম অফ নর্মাল লেবার। So the first step is engagement. Engagement occurs when the biparietal diameter of the fetal head has passed through the widest part of pelvic inlet. Pelvic inlet যে widest part সবথেকে বড় পার্ট সেটার মধ্যে দিয়ে যখন ফিটাসের বাইপ্যারাটাল ডায়ামিটারটা কিন্তু ফিটাল হেডের সবথেকে লার্জেস্ট পার্ট। তো ফিটাল হেডের সবথেকে যে লার্জেস্ট পার্ট বাইপ্যারাটাল ডায়ামিটার সেটা যখন সাকসেসফুলি ম্যাটার্নাল পেলভিসের সবথেকে ওয়াইডেস্ট পার্টের মধ্যে দিয়ে পেলভিক ইনলেটের মধ্যে দিয়ে পাস অন করছে সেটাকে আমরা বলছি এনগেজমেন্ট। তো এই যে ডায়ামিটার্স অফ ফিটাল হেড এটা কিন্তু আগে থেকে পড়ে রাখতে হবে, নাহলে কিন্তু মেকানিজম অফ নর্মাল লেবার কিন্তু পড়ে নিও। ফিটাল স্কাল অ্যান্ড ইটস ডায়ামিটার্স এগুলো কিন্তু অলরেডি চ্যানেলে আছে। নেক্সট ইজ ডিসেন্ট. Descent occurs throughout the mechanism of labor due to uterine contraction, amniotic fluid pressure and abdominal muscle contraction. ডিসেন্ট পুরো মেকানিজম অফ লেবারের পুরোটা জুড়ে ডিসেন্ট একটু একটু করেছে। ডিসেন্ট মানে হচ্ছে নেমে নেমে আসা। তো ডিসেন্ট তো হবেই পুরো মেকানিজমটা জুড়ে, কারণ ফিটাল হেডটা একটু একটু করে নেমে নেমে আসছে, ফিটাস পাস অন করছে ম্যাটার্নাল পেলভিসের মধ্যে দিয়ে। তো এনগেজমেন্ট যে পজিশনে হলো সেই পজিশনেই থেকেই আরেকটু ওই একইভাবেই আরেকটু সে নেমে আসছে ফিটাস যখন নিচের দিকে, সেটাকে বলছি আমরা ডিসেন্ট। Next, number 3 is flexion. As a result of the pressure exerted down the fetal axis, fetal neck flexes and substitutes the larger occipitofrontal diameter by the smaller suboccipitobradmatic diameter. ফিটাল অ্যাক্সিসের মধ্যে দিয়ে প্রেশারটা যখন নিচের দিকে নামছে তার ফলে ফিটাল নেক যেটা ঘাড়ের কাছে সেটা কিন্তু ফ্লেকশন হচ্ছে। সেখানে ফ্লেকশনটা কিভাবে হচ্ছে না, চিনটা চেস্টের দিকে চলে যাচ্ছে। চিন ইজ গোয়িং টুয়ার্ডস চেস্ট। when the chin is coming towards chest as flexion, as a result of flexion, তখন কি হচ্ছে না, which is the largest diameter suboccipitofrontal diameter. Suboccipitofrontal diameterটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো এই সাবঅক্সিপিটোফ্রন্টাল ডায়ামিটারটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাচ্ছে, ওই জায়গাতে চলে আসছে কে না সাবঅক্সিপিটোব্র্যাগমেটিক ডায়ামিটার। যেই মাথাটা নিচের দিকে ঝুঁকে গেল তখন সাবঅক্সিপিটোফ্রন্টাল ডায়ামিটারটা যেখানে ছিল সেই জায়গাটায় চলে আসছে সাবঅক্সিপিটোব্র্যাগমেটিক ডায়ামিটার। এটা কিন্তু ওটার থেকে ছোট, ওটা ছিল 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার। যেহেতু এটা ছোটো সাবঅক্সিপিটোব্র্যাগমেটিক ডায়ামিটার সেজন্য ফিটাসটা কিন্তু সহজে পাস করে বেরিয়ে আসতে পারছে। After flexion comes internal rotation of the head. Internal rotation brings the anterior-posterior diameter of the fetal head into alignment with the anterior-posterior diameter of the maternal pelvis by rotation of the occiput almost 45 degree to the anterior portion of the maternal pelvis. এবারে হচ্ছে ইন্টারনাল রোটেশন অফ হেড। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রোটেশন হয়নি ফিটাস হেডের, এবার থেকে কিন্তু রোটেশন স্টার্ট হচ্ছে। এটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে রোটেশনটা কীভাবে হচ্ছে। ফিটাস হেডটা এতক্ষণ কিন্তু সোজাসুজি নামছিল, এইবার কিন্তু ওটা ঘুরে গেল অলমোস্ট 45 ডিগ্রি, যাতে কিনা ফিটাস হেডের যে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার সেটা ম্যাটার্নাল পেলভিসের অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারের সঙ্গে একদম সোজাসুজি অ্যালাইনমেন্টে থাকতে পারে, তাহলে বেরোতে সুবিধে হবে। তো ফিটাস হেডটা এখানে কিন্তু ইন্টারনাল রোটেশন অফ হেড হয়ে ওটা কিন্তু ঘুরে গেল। বডিটা কিন্তু ঘুরছে না, বডিটা সেম থাকছে, জাস্ট হেডটা নেক থেকে হেড পোর্শনটা কিন্তু রোটেশন হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট ইজ ক্রাউনিং. Further descent occurs until the subocciput lies under the pubic arch and the biparietal diameter stretches the vulval outlet. So internal রোটেশনের পর এবার আসছে ক্রাউনিং। রোটেশন তো হয়ে গেছে, রোটেশন হওয়ার পর ওই পজিশনেই
ফিটাসটা আরেকটু নিচের দিকে নেমে আসছে, ফার্দার ডিসেন্ট হচ্ছে আর ওই পজিশনেই। ডিসেন্ট হওয়ার ফলে কি হচ্ছে না, ফিটাসের যে সাব অক্সিপুটটা সেটা কিন্তু পিউবিক আর্চের নিচে আসছে, মানে ফিটাসটা একটু এগিয়ে আসছে মাথাটা। তো যে সাব অক্সিপুটটা একদম লাস্ট পোর্শন ফিটাস হেডের, তো সেই অক্সিপুটটা পিউবিক আর্চের নিচে আসছে, কারণ কি ও ভালভাল আউটলেটে বাইপ্যারাটাল ডায়ামিটারটা কিন্তু চলে আসছে, ফলে বাইরে থেকে দেখা যাচ্ছে, সেই জন্য এই অবস্থাটাকে বলা হয় কি ক্রাউনিং। Number 6 is birth of the head. The occiput slips beneath the suprapubic arch and the head is born by extension. Suprapubic arch থেকে অক্সিপুটটা বেরিয়ে আরও বাইরের দিকে চলে এলো, যার ফলে head is born by extension. Next, after birth of the head, number 7 comes restitution. The head externally rotates to the left or right depending on the direction from which it rotated previously, and thus restitution untwists the neck and the head is again at right angle with the shoulders. এবার হচ্ছে রেস্টিটিউশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, এখানটা সবাইকে অনেকেই বুঝতে পারে না, এটা কিন্তু মন দিয়ে বোঝো। রেস্টিটিউশন যখন হচ্ছে তখন ইন্টারনাল রোটেশনের সময় ফিটাসের হেডটা যেদিক থেকে ঘুরেছিল, ধরো যদি রাইট থেকে ঘুরে থাকে সেন্টারে, তাহলে ও আবার রাইটে ঘুরে যাবে, যদি লেফট থেকে ঘুরে থাকে সেন্টারে, ও আবার কিন্তু লেফটে ঘুরে যাবে। যেদিক থেকে ঘুরেছিল ডিপেন্ডিং অন রাইট অর লেফট, সেই দিকেই আবার ঘুরছে, ওই অতটাই অ্যাঙ্গেলে 45 ডিগ্রি ঘুরেছিল, তো 45 ডিগ্রি আবার ঘুরে যাচ্ছে, জাস্ট প্রিভিয়াস পজিশনে আবার চলে যাচ্ছে। সেটার ফলে কী হচ্ছে, যখন ও ইন্টারনাল রোটেশনের সময় ঘুরেছিল তখন তোর নেকে একটা টুইস্ট হয়েছিল, সেই টুইস্টটা কিন্তু আবার খুলে যাচ্ছে, আনটুইস্ট হয়ে যাচ্ছে নেকটা, আর আবার যেরকম হেড শোল্ডারের সঙ্গে যেরকম রাইট অ্যাঙ্গেলে থাকে ঠিক সেই পজিশনেই আবার চলে আসছে। এটাকে বলা হচ্ছে রেস্টিটিউশন, মানে ব্যাক টু প্রিভিয়াস স্টেট। নাম্বার 8 ইজ ইন্টারনাল রোটেশন অফ শোল্ডার্স। The anterior shoulder then reaches the pelvic floor and rotates 45 degree anteriorly to come in line with the anterior posterior diameter of the pelvic outlet. এরপর অ্যান্টেরিয়র শোল্ডারটা ফার্স্টে পেলভিক ফ্লোরে আসছে, আসার পর 45 ডিগ্রি অ্যান্টেরিয়রলি রোটেট করছে, যাতে কিনা পেলভিক আউটলেটের যে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, যেটার মধ্যে দিয়ে হেডটা পাস অন হয়ে গেছে অলরেডি, সেই ডায়ামিটারের সঙ্গে যাতে অ্যান্টেরিয়রলি শোল্ডারটাও আসতে পারে সেভাবে কিন্তু ও রোটেট করছে, নাহলে তো বেরোতে পারবে না, শোল্ডারটা অনেকটা ওয়াইড জায়গা, শোল্ডারটাও কিন্তু অ্যান্টেরিয়রলি রোটেট হলো 45 ডিগ্রি, যাতে ও পেলভিক আউটলেটের যে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, লম্বা যে ডায়ামিটারটা, সেটার সঙ্গে যাতে অ্যালাইনমেন্টে থাকতে পারে। নেক্সট নাম্বার 9 ইজ এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড। External rotation of the head occurs in the same direction as restitution of 45 degree and the occiput of the fetal head lies laterally. Internal rotation of shoulder হওয়ার পরেই কিন্তু external rotation of headটা হয়, একদম পরপরই সাইমালটেনিয়াস, কারণ কি ইন্টারনাল রোটেশন অফ শোল্ডার হওয়ার পরে হেড আর নেকের মধ্যে একটা যে টুইস্ট হচ্ছে সেটাকে আনটুইস্ট করার জন্য হেডটা তো অলরেডি বাইরে চলে এসছে এক্সটার্নালি, হেডটা কিন্তু আরও 45 ডিগ্রি রোটেশন হচ্ছে। কোন দিকে না, রেস্টিটিউশনের সময় যেদিকে ঘুরেছিল, যদি লেফট টু রাইট ঘুরে থাকে তাহলে সেই লেফট টু রাইটেই আবার কিন্তু 45 ডিগ্রি ঘুরছে। এটা ঘোরার ফলে কি হচ্ছে, অক্সিপুটটা ল্যাটারাল পজিশনে, ফিটাসের হেডের যে অক্সিপুটটা সেটা কিন্তু ল্যাটারাল পজিশনে থাকছে। নেক্সট নাম্বার 10 ইজ অফ দ্য শোল্ডার্স অ্যান্ড বডি। The anterior shoulder comes under symphysis pubis and shoulders are borne by downward and upward traction by the healthcare professional, and then rest of the body is borne by lateral flexion. এরপর শোল্ডার অলরেডি অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারের সঙ্গে অ্যালাইনমেন্টে ছিল, এরপর একদম সিম্পাসিস পিউবিসের নিচে আরও চলে আসছে, এরপর শোল্ডারটা বাইরে বেরিয়ে আসছে, ফার্স্টে ডাউনওয়ার্ড ট্র্যাকশন দিচ্ছে, তারপরে আপওয়ার্ড ট্র্যাকশন বাই যে কোনো হেলথ কেয়ার প্রফেশনাল যে থাকে সে ফার্স্টে ডাউনওয়ার্ড ট্র্যাকশন দেবে, তারপর আপওয়ার্ড ট্র্যাকশন দিয়ে শোল্ডারটাকে বের করবে। শোল্ডার দুটো বেরিয়ে আসার পর রেস্ট অফ দ্য বডি, বাকি যে বডিটা পুরোটাই বেরিয়ে আসে, ল্যাটারাল ফ্লেকশন হয়। So this is all about mechanism of labor. Go through the video, your textbook, and let me know in the comment section if you have any query about it. We will meet soon next Saturday with another video.